সকালবেলা আমার ছেলে স্নান করা হয়ে গেছে, এই দেখো। এখন যাবে টিউশন নিতে। হ্যাঁ, এখন কটা বাজে? 7:40 মতন বাজে। 8টার সময় পড়া, ভাত নিয়ে চলে এসেছি। আর এই যে স্নান করে বসেছে, এখন শীত লাগছে। তাড়াতাড়ি বন্ধ কর ভিডিও। ছেলেকে পাঠিয়ে দিয়েছি টিউশনে পাঠিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করছি। এর মধ্যে আমি একটা ঘরের জানলাও মুছে তারপরে এসেছি বাইরে। সেই জানলা মোছাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি একটু গান শুনছিলাম মোবাইলে। আসলে কৃষ্ণের গান শুনছিলাম। আমার কৃষ্ণের নাম কথা শুনতে খুব ভালো লাগে, তার জন্য ওই জানলাগুলো মুছছিলাম আর কৃষ্ণের কথাগুলো শুনছিলাম। শ্রীকৃষ্ণের যে বাণীগুলো আছে সেইগুলো মন দিয়ে শুনছিলাম। তার জন্য আমি আর ভিডিওটা করিনি। তারপরে চলে আসলাম হচ্ছে উনানটা লিপতে। তো ভাবলাম যে একটু ভিডিও করা যাক, তাই একটু ভিডিও করছি। আর আমার সামনে কেউ থাকলে আমি ভিডিও খুব কমই বানাই, আমার ভীষণ লজ্জা লাগে। আমার এই লজ্জার জন্য হয়তো আমি জীবনে কিছু করতে পারবো কিনা জানি না। আর দুপুরবেলা দেখো দিদিমা না ঘুমিয়ে সেই উঠোন ঝাঁট দিতে লেগে গেছে। কেন বলো তো, আমার শাশুড়ি মায়েরও শরীর ভালো না, ঠান্ডা লেগেছে, জ্বর। এবার ইনি কি করবে? এনার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ইনাকে কিন্তু কোনো কাজ করতে দেওয়া হয় না। ইচ্ছা মতন আজকে একটু ঝাঁট দিচ্ছে, মানে কয়েক বছর পরে আজকে একটু ঘরটা উঠোনটা ঝাঁট দিচ্ছে, ওনাকে কোনো কাজ করতে দেওয়া হয় না। তাই আমি এখানে মাথায় হাত দিয়েছি যে এটা কি অবস্থা। তারপরে এইখানে আমি ডাব নিয়ে বসেছি, এই ডাবগুলো হচ্ছে আমার ননদ পাঠিয়েছে, কারণ আমার ননদের শ্বশুরবাড়ির থেকে নিয়ে এসেছিল ননদ জামাই, তাই ও আমাদের জন্য আবার পাঠিয়ে দিয়েছে। তাই এখানে ডাবগুলো কেটে নিচ্ছি। আগের দিন তোমাদের দাদাভাইকে বলেছিল কাটতে, মা বলেছিল, কিন্তু তোমার দাদাভাইয়ের শরীরে অতটা জোর নেই যে ডাব কাটবে, তার জন্য এখন আমাকে কাটতে হচ্ছে। তো আমি কাটছি ঠিক, কিন্তু ডাব কাটছি না ডাবের সঙ্গে যুদ্ধ করছি, আমি সেটাই বুঝতে পারছি না। আসলে কি বলো তো, আমাকে যদি কেউ কিছু বলে যে কাজের কথা, সেটা আমি করেই ছাড়ি। আর এটা দাদাভাইকে বলেছিল, দাদাভাই কাটেনি, তার জন্য আমিই কাটতে চলে এসেছি। তারপরে যে এসেছি একটু রুটি করতে, বাবার খিদে পেয়েছে। আর আমাদের বাড়িতে সন্ধ্যার সময় কিছু না কিছু তো হতেই থাকে। এখানে বাবার খিদে পেয়েছে, তার জন্য একটা রুটি বানিয়ে নিলাম। আর ছেলের জন্য একটু দুধ চা বানিয়েছি। অনেক দিন আমার ছেলে নাকি দুধ চা খায় না, তার জন্য একটু দুধ চা বানিয়েছি। তাই আমরাও একটু খেয়ে নিলাম। আর একটা গোলা রুটি বানিয়েছি আমাদের জন্য, আজকে আর কিছু বানাইনি, কেননা আজকে অতটা খিদে পাইনি, তার জন্য আজকে আর কিছু বানাইনি, বাবাকেই শুধু বানিয়ে দিলাম। আর এই যে আমি তো চা খাচ্ছি। তারপরে চা খাওয়ার পরে ভাত খেয়ে থালা বাসন ধুতে এসেছি। আর অরিশ বলছে কি, মানে আমার ছেলে, যে মা প্রত্যেক দিন খাওয়ার পরে তোমার কত থালা বাসন ধুতে হয়, তোমার কত কষ্ট হয়। বলছে হ্যাঁ, তুমি এখন আমার কষ্টটা বুঝতে পেরেছো তাহলে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।